আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 4 ইংরেজি বইয়ের পেজ নাম্বার 20। পেজ নাম্বার 20 তে লেখা আছে ইউনিট 10। ইউনিট মানে অধ্যায়, 10 মানে 10, অধ্যায় 10। এখানে লেখা আছে লেসনস 1 2। লেসনস মানে পাঠসমূহ, 1 2 মানে 1 থেকে 2 পর্যন্ত, পাঠ 1 থেকে 2 পর্যন্ত। এখানে লেখা আছে হুজ ফার্স্ট। এই অধ্যায়টির নাম হচ্ছে হুজ ফার্স্ট। হুজ মানে হচ্ছে হু ইজ, হু মানে কে, ইজ মানে হয়, ফার্স্ট মানে প্রথম। হুজ ফার্স্ট, কে প্রথম। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটিতে কয়েকজন ছেলে মেয়ে কি করতেছে? দৌড় প্রতিযোগিতা করতেছে। তাদের মধ্যে কে প্রথম। এখানে এত বলতেছে, দেখো লুক লিসেন এন্ড সে। লুক মানে দেখো বা থাকাও। এই যে আমাদেরকে এই ছবিটির দিকে থাকাতে বলতেছে, এই ছবি এটার দিকে। এখন বলতেছে লিসেন। লিসেন মানে শুনো, এন্ড মানে এবং, সে মানে বলো। লুক লিসেন এন্ড সে, দেখো শুনো এবং বলো। তাহলে আমরা এই পিকচার সম্পর্কে জানবো। এখানে একটি কি আছে? কথোপকথন আছে। দেখো ডায়লগ আছে। এখানে দুইজনের মাঝে কথোপকথন হচ্ছে। একজন হচ্ছে তানিয়া, একজন হচ্ছে ফরহান। এখানে প্রথমে তানিয়া বলেছে হাউ মেনি পিপল আর ইন দ্য রেস। হাউ মানে কত, মেনি মানে অনেক। এখানে কত অর্থ বোঝানো হবে। হাউ মেনি কত, পিপল মানে লোকজন, আর মানে হয়, ইন মানে মধ্যে, দ্য রেস মানে দৌড় প্রতিযোগিতায়। এখানে বলতেছে হাউ মেনি পিপল, কতজন, অর্থাৎ কতজন লোক, আর ইন দ্য রেস, দৌড় প্রতিযোগিতায়। এরপর অর্থ হবে হাউ মেনি পিপল আর ইন দ্য রেস, দৌড় প্রতিযোগিতায় কতজন অংশগ্রহণ করেছে। এরপর এখানে ফারহান বলতেছে আই থিঙ্ক দেয়ার আর 8 পিপল। আই মানে আমি, থিঙ্ক মানে মনে করা। আই থিঙ্ক আমি মনে করি, দেয়ার সেখানে, আর মানে হয়, 8 পিপল। 8 মানে 8, পিপল মানে লোকজন। 8 পিপল মানে 8 জন লোক, অর্থাৎ 8 জন। এখানে বলতেছে আই থিঙ্ক দেয়ার আর 8 পিপল, আমার মনে হয় 8 জন লোক অংশগ্রহণ করেছে। এরপর ফারহান এখানে বলতেছে আবার 3 গার্লস এন্ড 5 বয়েজ। 3 মানে 3, গার্লস মানে বালিকা, 3 গার্লস তার মধ্যে 3 জন বালিকা, এন্ড এবং 5 বয়েজ, 5 মানে 5, বয়েজ মানে বালক, 5 বয়েজ 5 জন বালক, অর্থাৎ তার মধ্যে 3 জন বালিকা এবং 5 জন বালক, অর্থাৎ 3 জন মেয়ে এবং 5 জন ছেলে। কে বলতেছে? ফারহান বলতেছে। তখন তানিয়া বলতেছে রিয়েলি, সত্যি। তানিয়া বলতেছে এখানে রিয়েলি, সত্যি। প্রশ্ন করতেছে, কাকে করতেছে? ফারহানকে। এরপর তানিয়া বলতেছে হুজ ফার্স্ট। হুজ মানে হু ইজ, হু মানে কে, ইজ মানে হয়, ফার্স্ট মানে প্রথম। হুজ ফার্স্ট, প্রথম কে। তানিয়া বলতেছে প্রথম কে, অর্থাৎ প্রথম কে হয়েছে। তখন ফারহান বলতেছে ইটস ফজল। ইটস মানে ইট ইজ, ইট মানে ইহা, ইস মানে হয়, ফজল মানে ফজল। ইটস ফজল, ফজল প্রথম। কে বলতেছে? ফারহান বলতেছে। এরপর ফারহান এখানে বলতেছে হিজ গট এ ব্লু শার্ট। হিজ মানে হি ইজ, হি মানে সে, ইস মানে হয়, গট মানে পেয়েছে, এ মানে একটি, ব্লু মানে নীল, শার্ট মানে শার্ট। এখানে বলতেছে হিজ গট এ ব্লু শার্ট, তার পরনে একটি নীল শার্ট। আমরা এখানে একজন ছেলে থেকে দেখতে পাচ্ছি। দেখো এর পরনে হচ্ছে একটি নীল শার্ট, এ হচ্ছে প্রথম। এরপর এখানে বলতেছে হিজ ভেরি ফাস্ট। কে বলতেছে? ফারহান বলতেছে। হিজ মানে হি ইজ, হি মানে সে, ইজ মানে হয়, ভেরি মানে খুব, ফাস্ট মানে দ্রুতগামী। এখানে বলতেছে হিজ ভেরি ফাস্ট, সে খুব দ্রুতগামী। কে বলতেছে? ফারহান। এরপর ফারহান এখানে আবার বলতেছে তামান্না ইজ সেকেন্ড। তামান্না মানে তামান্না, ইজ মানে হয়, সেকেন্ড মানে সেকেন্ড বা দ্বিতীয়। তামান্না ইজ সেকেন্ড, তামান্না দ্বিতীয়, অর্থাৎ তামান্না দ্বিতীয় হয়েছে। কে বলতেছে? ফারহান বলতেছে। ফারহান আবার বলতেছে এখানে শি ইজ ভেরি ফাস্ট টু। শি ইজ মানে শি ইজ, শি মানে সে, শি ব্যবহার হয় মেয়ের ক্ষেত্রে, ইজ মানে হয়, ভেরি মানে খুব, ফাস্ট মানে দ্রুতগামী, টু মানে একই, একই অর্থ বোঝানো। শি ইজ ভেরি ফাস্ট টু, তামান্নাও খুব দ্রুতগামী। কে বলতেছে? ফারহান বলতেছে। তাহলে আমরা দুজনকে দেখছি, একজন হচ্ছে ফজল, আরেকজন হচ্ছে কি তামান্না। ফজল হচ্ছে ফার্স্ট এবং তামান্না হচ্ছে দ্বিতীয়। এখন থানিয়া বলতেছে এখানে হুজ থার্ড। হুজ মানে হু ইজ, হু মানে কে, ইজ মানে হয়, থার্ড মানে তৃতীয়। হুজ থার্ড, তৃতীয় কে। থানিয়া কাকে জিজ্ঞেস করতেছে? ফারহানকে। তখন ফারহান বলতেছে আই থিঙ্ক সামির ইজ থার্ড। আই মানে আমি, থিঙ্ক মানে মনে করি,
সামির মানে সামির, ইস মানে হয় থার্ড মানে তৃতীয়। আই থিঙ্ক সামির ইজ থার্ড, আমার মনে হয় সামির তৃতীয়। এরপর এখানে বলছে হিজ শার্ট ইজ রেড, হিজ মানে তার, শার্ট মানে শার্ট, ইজ মানে হয় রেড মানে লাল। হিজ শার্ট ইজ রেড, তার পরনের শার্টটি লাল। কে বলতেছে? ফারহান বলতেছে। এই যে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে সামির। এরপর দেখো এখানে লেখা আছে বাট আই ক্যান সি দ্য আদার্স। বাট মানে কিন্তু, আই মানে আমি, ক্যান নট পারছি না, অর্থাৎ ক্যান পারছি না, সি দেখতে। বাট আই ক্যান সি কিন্তু আমি দেখতে পারছি না, দ্য আদার্স অন্যদের। এখানে বলতেছে বাট আই ক্যান সি দ্য আদার্স কিন্তু আমি অন্যদেরকে দেখতে পারছি না। কে বলছে? ফারহান বলতেছে। এরপর ফারহান এখানে বলতেছে দে আর ফার বিহাইন্ড। দে মানে তারা, আর মানে হয়, ফার মানে দূরে, বিহাইন্ড মানে পিছনে। এখানে বলতেছে দে আর ফার বিহাইন্ড, তারা অনেক পেছনে। কে বলতেছে? ফারহান বলতেছে। তাহলে এই প্রতিযোগিতায়, দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে কে? ফজল, এবং সেকেন্ড কে হয়েছে? তামান্না, এবং তৃতীয় কে হয়েছে, অর্থাৎ থার্ড কে হয়েছে? সামির। বাকিগুলোকে দেখা যাচ্ছে না। এখানে বিতে বলতেছে দেখো রিড দ্য ডায়লগ অ্যাগেইন। রিড মানে পড়ো, দ্য ডায়লগ মানে কথোপকথনটি, সংলাপটি, অ্যাগেইন মানে আবার। রিড দ্য ডায়লগ অ্যাগেইন, সংলাপটি পুনরায় পড়ো বা আবার পড়ো। এরপর এখানে বলতেছে আন্ডারলাইন অল দ্য অর্ডিনাল নাম্বারস। আন্ডারলাইন মানে আন্ডারলাইন করো, অল মানে সকল, দ্য অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল মানে হচ্ছে অবস্থানবাচক, নাম্বারস মানে সংখ্যা। তাহলে এখানে বলতেছে আন্ডারলাইন অল দ্য অর্ডিনাল নাম্বারস, অবস্থানবাচক সংখ্যাগুলো কি করো? আন্ডারলাইন করো, অর্থাৎ অবস্থানবাচক সংখ্যাগুলোর নিচে কি করো? আন্ডারলাইন করো। ফার্স্ট এটি হচ্ছে অবস্থানবাচক সংখ্যা, সেকেন্ড এটি হচ্ছে অবস্থানবাচক সংখ্যা, এবং থার্ড এটি হচ্ছে অবস্থানবাচক সংখ্যা। এরপর দেখো এখানে বলতেছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষাগত আলোকপাত। এখানে চিতে বলতেছে অর্ডিনাল নাম্বারস, অর্থাৎ অবস্থানবাচক সংখ্যা। এখানে আছে দেখো কোঅর্ডিনাল নাম্বারস, অর্থাৎ অঙ্কবাচক সংখ্যা। এখানে এগুলো হচ্ছে অঙ্কবাচক সংখ্যা 1 2 3 4 5। এগুলোর অবস্থানবাচক সংখ্যা হচ্ছে অর্ডিনাল নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এগুলোকে এভাবে লেখা যায়, ফার্স্টকে এভাবে লেখা যায়, সেকেন্ডকে এভাবে লেখা যায়, থার্ডকে এভাবে লেখা যায়, ফোর্থকে এভাবে লেখা যায়, ফাইভকে এভাবে লেখা যায়। এরপর এখানে আছে আবার কোঅর্ডিনাল নাম্বার, অর্থাৎ অঙ্কবাচক সংখ্যা 6 7 8 9 10। এগুলোর অবস্থানবাচক সংখ্যা হচ্ছে 6th 7th 8th 9th 10th। এগুলোকে এভাবে লেখা যায় 6th 7th 8th 9th 10th। তাহলে শিক্ষিত বন্ধু তোমরা এগুলো ভালো করে দেখে নিবে।